ইয়াল্লা থাইল্যান্ডের রাস্তাঘাট হইতা কিতা কাইন্ডে ভাই আর রাইত কথা কিতা কইতাম পরিবেশ পুরা চেঞ্জ হয়ে যায় আজকু ফাঁকানিত হই যাইমু ইকান আমি জানি না তবে যেন যাইমু অনে ফেট বরিয়া খাইমু নিয়ত ধরি লাইছি কারণ ফেটের কোনটা নাই রে ভাই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ফুরাইম ভাই হই বেঙ্গাঙ্গা লাগ গেল না কিতা না রে ভাই বেঙ্গাঙ্গা লাগছে না বেটা ইমিগ্রেশন অফিসার হলো কিতা মিটিং এটাত গেছে লহমোর কোনো শাখা থাইল্যান্ডে খুলিলেন আল্লাহ জানোইন যাই হোক আকবরে এখান পর এখান টমটম তামার ট্যাক্সি তামার কোনো গোহন যাইতো নাই টেকা বেশি কই আমার কত হইল টেকা কম হইতো জায়গা ভালো হইতো পরে অনেক কষ্ট করে ট্যাক্সি এখন পাইছি পাইও আমি উঠে ক্যামেরা আমার মুখা হরলিছি ট্যাক্সি তুটার পরে ড্রাইভার সাবরে কইলাম ওবা মামু এমন একটা জায়গায় যাও যেখানে গেলে আটতে ভাল লাগবো খাইতে ভাল লাগবো ঘুরতে ভাল লাগবো অর্থাৎ আসান খা একটা জায়গায় যাও ড্রাইভারে আমার মুখা চাইয়া কইল আসান খা কই আশা দিল বুঝলাম হে বুঝছে না তার বুঝার ক্ষমতাও নাই পরে তারা ইংলিশে বাংলায় উর্দু অকলতে বুঝাইয়া কইলাম রে ভাই বিউটিফুল একটা জায়গা যাও পরে হেলইয়া গেল আমরা রে চায়না সিটিতে রে ভাই চায়না সিটিত নামার পরেও সিদ্ধান্ত নিলাম কোনটা খাইতাম কারণ আমার ফেটো বুকে ফেটো কিতা কিতা হরের এখন তুকাইরাম খানো পাওয়া যায় হঠাৎ দেখি রে ভাই কুমিরে গই আল্লাহ এটা অত বড় কুমিরে গো যাব করছে ইটা কুমির খাইনি ইন্নালিল্লাহি আমি আর খাইতাম কিতা রে ভাই আমার ফেটোর বুক মরে গেছে নালে ফাতারে আঠা লাগাইছি আল্লাহ আর কিতা খাইতাম আর তো খানির হইতো না আমার নিরুফরে তো আর গুছা করে থাকা যাইতো না রে ভাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখিয়া মনে হইল যে ওখানে খাওয়া যায় কারণ মিরাক্কেলের সুবাদে ইন্ডিয়াত প্রায় সময় আমার টাকা লাগছে আর তখন ইন্ডিয়ান খাবার খাইতাম তার খানির প্রতি আমার আলাদা একটা মায়া জন্মাই গেছে তো ইন্ডিয়ান রেস্টুরেন্টও হামাইয়া মন ভালো হয়ে গেল খুব বড় একটা রেস্টুরেন্ট খুব সুন্দর তবে নাউজিবিল্লাহ মার্কা বোতল দেখিয়া কিলান লাগছে বিদেশি গান্ডে ভাই তারা রাখবো কোনটা হরান নাই কিন্তু আর বাংলাদেশি রেস্টুরেন্ট নাই যে রাখতো নাই তো তারার কারুকার্য দেখে খুব ভালো লাগছে তারার দেশের ঐতিহ্য তুলিয়া ধরছে এটাও একটা বিষয় যাই হোক খালি দেখলে তো হইতো নাই খানির অর্ডার দেওয়া লাগবো ভাল লাগছে কোন বিষয় জানেননি ভাই খানির অর্ডার নেওয়া তাইছেন রেস্টুরেন্টের মালিক নিয়েছে বিচারার ভিতরে কোনো অহংকার নাই তো যাই হোক অর্ডার দেওয়ার পরে স্টাকিন করে হয় একটা ছবি তুললাম আইয়া অনেকে কইতা পারেন ভাই স্টাকিন কিতা গাওয়ালি মানুষে স্টাইলে ছিলাইয়া হয় স্টাকিন তো যাই হোক খানি আইচ্ছে খানিদানি শুরু করলাম খুবই মজার খানি আসলে ইন্ডিয়ান খাবার আর বাংলাদেশের খাবার প্রায় সেম রে ভাই এমনি ওখানে আর কি পরিবেশনা করার মধ্যে একটা পার্থক্য আছে ওটাও আর কোনো পার্থক্য নাই তবে আজকের খানিটা খুব একটা যে মজা হয়েছে বিষয়টা ইলান নাই আবার বেমজা হয়েছে ওখানে খাওয়া যাইতো না মোটামুটি চলার বুঝ হয়েছে তো বিলুল দিয়ে আবার রেস্টুরেন্টের বাড়া চক্কর বার হয়ে গেলাম দেখে কই যাইতাম পারি তবে একটা জিনিস না হইলে না হয় এই যে ফুটপাথের দোকানগুলা দেখা নানি ভাই মারিব রক্ত ওইয়াল্লো টানতেন হল ইনতে উঠে যাইতে গিয়ে কারণ হইলে গিয়ে এই সাইডে খালি পার্টি হয় বিভিন্ন দোকান আছে দোকানগুলোর ডিজে পার্টি হইব তারা আড্ডা দিব মাস্তি করবো জুড়ে গান বাজাইব পরিবেশ একবারে আলাদা হয়ে যায় আর আলাদা হইতো না বাখেনে অত জুড়ে গান বাজাইন দে ভাই আমার খানুন একবারে তাই লাগ গেছে আর ইতা যেটা গান বাজেন আমার জিন্দগি ইতা গান আমি শুনছি না খালি ওয়াকা গানগো একবার শুনছিলাম ওগুলো নিয়ে টুটুট মিলাইছি বাপ এমন করছি যে এটা সব গান আমি পারি আমরা বাংলাদেশি দুই একটা গান যদি বাজাইতা তাইলে কিমান টুটুট মিলাইলাম মানে কত লুবাইয়া দেখলাম মানে বাদ হইলাম দূর এটাকে আমার হোটেলে যাওয়াও বালা আজকে অতটুকুই আশা করি নেক্সট ব্লগও দেখা হইব নতুন জায়গাত নতুন পরিবেশে ততদিন পর্যন্ত বালা থাকবা আল্লাহ হাফিজ